আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। রাফি গ্যাজেট ফিক্স এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকে আমাদের কাছে একটা এসপি ল্যাপটপ আসছে। তো এটার মধ্যে কি সমস্যা তা আমরা চেক দিব। তো আসলে একটা কম্পিউটারের দোকানে আমাদের সর্বপ্রথম কি কাস্টমারের যে ডিসপ্লের উপর স্বাক্ষর এটা রাখা প্রয়োজন, কারণ না হইলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডিসপ্লে খারাপ থাকলে কাস্টমার বলে যে ভাই আপনারা চেঞ্জ করে নিচ্ছেন। তো বিগত দিনে এরকম সমস্যা ফেস করছি আমরা। তো এখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাইতে চেক দিয়ে দেখাবো যে কতটুকু ইম্পিডেন্স টানে। তো আমাদের এখানে এক আসে পাশাপাশি টিকেট দিলে 40-এর মতো ইম্পিডেন্স টানে। তো আমরা এখন এই মাদারবোর্ডটা খুলবো। আমরা সর্বপ্রথম ল্যাপটপের ব্যাটারিটা ডিসকানেক্ট করা লাগবে। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে কিবোর্ড টিবোর্ড খুললে মাদারবোর্ড শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে আমরা একটা এরকম ব্যাগ রাখলে সবচেয়ে ভালো হয়। ওই ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমারের যেই কম্পোনেন্ট গুলা ওগুলা আর মিসিং হয় না। তো দেখা যাইতেছে যে আমরা ব্যাটারি রাখলাম, পাশাপাশি সকল কম্পোনেন্ট এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো আর কি, কারণ অনেক ক্ষেত্রে কাস্টমারের জিনিসগুলা মিসিং হয়ে থাকে। আমাদের এখানে অনেকেই ল্যাপটপ সার্ভিসিং করে থাকেন। তো আমরা আমাদের একটা ডাটা এন্ট্রি শিট আছে। তো এটার মাধ্যমে আমরা প্রোডাক্টের কি কন্ডিশন আছে সকল কিছু চেক দিতে পারি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার 6 মাস 1 বছর পরে নিয়ে আসে, সমস্যা একটার জন্য দিয়েছিল, তো ঠিক করে নেওয়ার পরে ভাই আমাদের হার্ড ডিস্ক মিসিং বিভিন্ন জিনিস। তো আমরা এই যে আমাদের এখানে মিসিং পার্টস এন্ট্রি করে রাখি, ওই ক্ষেত্রে আর আমাদের ঝামেলা হয় না। আমাদের এখানে কিবোর্ডটা খোলার জন্য এখানে কিবোর্ডের স্ক্রুটাও আছে, একটা আছে। তো এগুলো আমরা খুলে ঘাড়ের যে নাটগুলো আছে, এই নাট আর এই নাট খুলবো না, কারণ অনেক ক্ষেত্রে বডি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এখানে কিবোর্ডের নিচে নাট আছে না, আমরা এখন গাড়ের নাটগুলো খুলে আস্তে হাত দিলে আমাদের বডি আস্তে একেবারে না ভেঙে। অনেক ক্ষেত্রে মানুষ বডি খুলতে গিয়ে দেখা যাচ্ছে যে গাড় এগুলো ভেঙে নেয়। নাটগুলো খুলে তো আমাদের এখন মূল কাজটা হলো যে ফিজিক্যালি চেক দেওয়া আর কি, মাদারবোর্ডে পুরা ফাটা জ্বলা এরকম কোনো সমস্যা আছে কি না। কারণ একটা মাদারবোর্ডে যদি আপনি ফিজিক্যালি চেক দেন, ওই ক্ষেত্রে মাদারবোর্ডের যে কন্ডিশনটা কোনো খারাপ আছে কি না ফাইন্ড আউট করলেন, পরবর্তীতে শর্টিং চেক দিলেন। তো আমরা এখন ফিজিক্যালি চেক দিব। তো আমরা এখন আমাদের র্যামটা সেট করলাম। আমাদের ওয়াইফাই কার্ডটা খুলে নিলাম। তো আমাদের বোর্ডের যে পার্ট নাম্বারটা এটা হলো এই যে DAX61CMB6C0 ভার্সন সি। তো আমরা এখন এটার যে ফিজিক্যালটা মোটামুটি ঠিক আছে। তো আমার কাছে এই ক্যাপাসিটরটা সন্দেহজনক মনে হইতেছে।
যখন আমি খুলি তখন এখানে এই যে 4-এর মতো একটা যখন আমি খুলি তখন এই জায়গায় একটা 4-এর মতো মনে হইলো আর কি। তাই তো আমি এই ক্যাপাসিটরটা শর্টিং চেক দিব। এখানে 3 দেখায়, তার মানে আমাদের ক্যাপাসিটরটা শর্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা ক্যাপাসিটর এক প্রান্তে উঠাবো। তো আমরা এখন আমাদের শর্টিং চেক দিব। এটা এই মুডে করুন। তো আমাদের এক প্রান্তে গ্রাউন্ড আর এক পাশে 3, তার মানে আমাদের ক্যাপাসিটরটা ঠিক আছে। আমরা এখন পর্যায়ক্রমে প্রতিটা সেকশন মাপবো। তা আমাদের এখানে একটা ক্যাপাসিটরের এই যে ক্যাপাসিটর একটা লিকেজ মেবি মানে এটা ফাটার মতো বোঝা যাইতেছে। তো আমরা এটা এখন মাপবো। এক প্রান্তে 3 আর এক পাশে 0। তো আমরা এই ক্যাপাসিটর এক প্রান্তে উঠিয়ে মাপ দিব যে কতটুকু মান আছে। তো আমাদের এখানে 300+ ইম্পিডেন্স চলে আসছে। তো আমরা এখন পেক টু পেক ক্যাপাসিটরটা চেক দেব। তো আমাদের এখানে 2 আসে, তার মানে আমাদের এই ক্যাপাসিটরটি শর্ট। তো আমরা এখন ক্যাপাসিটরটি রিপ্লেস করে দিব। করছি। তো যারা ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটর কিভাবে মাপতে হয়, তো এই ক্যাপাসিটর যে কার্যক্রম ওটা জানেন না, তারা অবশ্যই আমাদের চ্যানেলে একটা ক্যাপাসিটর রিলেটেড ভিডিও দেওয়া আছে, তা দেখে নিতে পারবেন। তো এটা আমরা এখন ঠান্ডা করার পরবর্তীতে দেখব যে আমাদের এখন কন্ডিশনটা কেমন। তো আপনারা আমাদের চ্যানেলে আসার পরবর্তীতে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরবর্তীতে এই যে বেসিক কম্পোনেন্ট, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল প্রত্যেকটা কম্পোনেন্টই সেম।
তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কম্পোনেন্টের নাম, আবার এই যে রেজিস্টারের ব্যবহার, ক্যাপাসিটরের ব্যবহার আমরা পর্যায়ক্রমে সবগুলা দিয়ে দেব। তো বন্ধুরা আমরা আমাদের এখন বডিতে ফিটিং করলাম এবং আমাদের ডিসপ্লেটি চলে আসছে। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। আর যে কোনো সমস্যার জন্য আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।